ওদেরও একটা গুগল ম্যাপ আছে, যে গুগল ম্যাপ দিয়ে হচ্ছে ওরা মুভমেন্ট করে। তো আপনি ওদের এই পুরা ইনফ্রাস্ট্রাকচারটা ভেঙে দিলেন, এখন আপনি নিয়ে পাথরগুলো আবার জায়গা মতো বসাচ্ছেন। আপনি কোন জায়গায় কোন পাথর বসাবেন? প্রথমত আমাদের উপদেষ্টা উনি বলেছেন আমাদের, যে কিছুদিন আগে ওনার একটা বক্তব্য শুনলাম, কালকে মানে একটা ওনার বক্তব্য শুনলাম, যে আগে উনি পাথরটা উত্তোলন ঠেকাতে পেরেছেন, কিন্তু এখন উনি পাথর উত্তোলন ঠেকাতে পারছেন না। উনি উপদেষ্টা হয়ে গেছেন, তারপরেও উনি পাথর উত্তোলন ঠেকাতে পারছেন। এটা আসলে দুঃখজনক। উনি, আমার মনে আছে 2016-তে উনি আন্দোলন এবং উনি বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করার কারণেই কিন্তু পাথর উত্তোলন বন্ধ হয়ে গিয়েছিল তখন, এবং উনি কিন্তু এফেক্টিভলি কাজটা করেছিলেন। তো এখন উনি উপদেষ্টা হয়েছেন, এখানে তো আরও আসলে আমার মনে হয় উনার অ্যাক্সেস টু দ্য গভর্নমেন্ট অর অ্যাক্সেস টু দি অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাক্সেস টু দ্য প্রশাসন ইজ মোর ইটস মোর ইজিয়ার ফর হার। তো আমার মনে হয় এই জায়গাটা উনার আমি আসলে উনার চেয়ারে নাই, আমি বলতে পারবো না ওনার কী করলে কি হতো। তাই আমার মনে হয় এটা আরও সহজে কাজটা করা যেত। কোথায় প্রবলেমটা বের করতে হবে, প্রবলেমের জোরে যেতে হবে। আমি যদি ভয়ে যদি প্রবলেমের নিচে না যাই, মেইন প্রবলেম যেখানে ওখানে না যাই, আমি শুধু উপরে যদি ক্লিন করি, কোনো লাভ হবে না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো, আপনার আজকে আমি দেখছি ওই যে হাইকোর্টে অর্ডার দিয়েছে যে এই পাথরগুলো আবার জায়গায় নিয়ে বসায় দেন। এটা একটা মকারি। কারণ আপনি বলেন পাথর আপনি তুলে নিয়ে আসেন, কোন জায়গা থেকে কোন পাথর আনছেন আপনি বলতে পারবেন? একটা পাথর উদাহরণ আমাদের কোন জায়গা থেকে কোন পাথর আনছেন আপনি, এটা অ্যাবসলিউট মকারি। তো আপনি একটা গ্লাস নিয়ে যদি এখানে বসেন, গ্লাসটা ভেঙে দেন, গ্লাসটা জোড়া লাগালেও যেরকম ফাটলের দাগ থাকবে, আপনি কিন্তু ইনহ্যাবিটেটকে অলরেডি ডিস্টার্ব করে দিয়েছেন। ওখানে এই আন্ডার ওয়াটার ক্রিয়েচারদের জীবিকা অলরেডি আপনি ধ্বংস করে দিয়েছেন। এখন আপনি যদি ওখানে 5 স্টার হোটেলে ওদেরকে করে দেন, কোনো লাভ হবে না। কারণ যে রাস্তাটা আছে ওই রাস্তাটাই তো আপনি ভেঙে দিয়েছেন। যেমন ধরেন, ও প্রতিদিন একটা রাস্তা দিয়ে যাচ্ছে, ও পাথর, কোন পাথরের পরে কোন পাথর ওর মুখস্থ। আমাদের যেরকম মুখস্থ আছে, গুলশানের পরে ডান দিকে গেলে আপনার কামাল আতাতুর্ক, বা বাম দিকে গেলে বাড্ডা, বা সোজা গেলে গুলশান 1 নাম্বার, সে ফর এক্সাম্পল। এই জিনিস কিন্তু ওদেরও একটা রোড ম্যাপ আছে, ওদেরও একটা গুগল ম্যাপ আছে, যে গুগল ম্যাপ দিয়ে হচ্ছে ওরা মুভমেন্ট করে। তো আপনি ওদের এই পুরা ইনফ্রাস্ট্রাকচারটা ভেঙে দিলেন, এখন আপনি নিয়ে পাথরগুলো আবার জায়গা মতো বসাচ্ছেন। আপনি কোন জায়গায় কোন পাথর বসাবেন? বসায় আমার লাভটা কি হবে? আপনি তো অলরেডি যে একটা পেনিট্রেশন করা ওটা করে ফেলেছেন, ওখানে কিন্তু অলরেডি একটা অ্যাডভার্স ইফেক্ট চলে এসছে। তো এইটা আমি মনে করি এটা আর একটু সুন্দরভাবে দেখা উচিত। হ্যাঁ, ওইটা অবশ্যই লাভ তো হবেই। পাথরগুলো যদি আবার জায়গায় রাখা হয়, ওরা আবার কুইকলি সেটেল করতে পারবে। ক্ষতি যা হওয়ার তো হয়ে গেছে, বাট কুইকলি সেটেল করতে পারবে। কিন্তু এই যে বললাম যে পলিটিক্যাল একজন চেয়ারম্যানকে মনে হয় অ্যারেস্ট করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে, এরকম কিছু একটা। এটা একটু নিচে যাওয়া উচিত। ওনার তো কাজটা হচ্ছে কি সামনের দিকটা, হি ইজ দ্য ফেস অফ দিস হোল ইভেন্ট। বাট কারা এটার পিছনে মূল হোতাকে, তাদেরকে খুঁজে বের করা খুবই খুবই দরকার। আদারওয়াইজ এই প্রবলেম সলভ আমার মনে হয় না। এই একজন পলিটিক্যাল পার্টির যে কোনো একজন নেতা বা পলিটিক্যাল পার্টির যে কোনো একজন কর্মীকে ধরে নিয়ে যাবেন এবং হি নোজ নাথিং। এইটার মূল হোতাকে, আবারও আমি বলি, ডিসি সাহেবকে এখানে অবশ্যই, বা জেলা প্রশাসক সাহেব এখানে অবশ্যই অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। এবং কারা ওনার কাছে তো মানে এই রেফারেন্স নিয়ে গেছে যেখান থেকে পাথর উত্তোলন করতে হবে বা কি, যেই গেছে ওনারাই হচ্ছে কি এখানে মূল যারা এখানে পাথরগুলো উত্তোলন করছে। তো ওখান থেকে ধরতে হবে, ইফেক্টিভ কাজটা করতে হবে। এফিশিয়েন্টলি কাজ না করলে এখানে আমার মনে হয় না কোনোদিনও এটা আপনি ইউ ক্যান গেট ডাউন টু দ্য ডিপ অফ দ্য প্রবলেম। এটা আসলে নদীর ক্ষতিটা পূরণ করা, এটা বেসিক্যালি একটা ন্যাচারাল প্রসেস। আমার কিছু করার নেই, এটা আল্লাহ থেকে এসেছে, আল্লাহরভাবে এটা আবার হতে হবে। ক্ষতি যেটা হয়েছে অবশ্যই এটা ক্ষতি পূরণ হবে, কারণ পাথরগুলো তো আসলে নদীর থেকেই আসে, ওই স্রোতের সাথেই আসে। তো আপনি স্রোতের মধ্যে দিয়ে যেগুলো আসবে ওগুলা আবার জায়গা মতো, মানে ওদের ফাউন্ডেশনটা আবার রেডি হবে। তো এটা আমার করার কিছু এমন তেমন কিছু নাই, ওইটা ওর মতো ওর ন্যাচারাল হিলিংটা হইতে হবে।